দর্শক, এই মুহূর্তে জাকসুর উপাচার্য অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বক্তব্য রাখছেন এই সার্বিক নির্বাচন এবং একজন শিক্ষকের মৃত্যুর ঘটনায়। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে তার বক্তব্যে। নির্বাচন আমরা আপনার জি 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 আমি সেটাই বলছি। আমার পরামর্শ হচ্ছে আমাদের এখানে যারা কাজ করছে তাদের সংখ্যা আরও বাড়িয়ে আমরা যেন স্বস্তির সাথে সকলে কাজ করতে পারি, আমরা সেই ব্যবস্থা করব। আমি সেই পরামর্শ নির্বাচন কমিশনকে দিতে পারি না, নির্বাচন কমিশনই এই দায়িত্ব পালন করছেন। তবে ব্যক্তিগতভাবে উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে, এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সবাইকে ধন্যবাদ। যেটা বলতেছিলেন যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ভিসি, উনি বলতেছিলেন যে নির্বাচন যে বিলম্ব হচ্ছে ভোট গণনার ক্ষেত্রে, সেই ভোট গণনার বিষয় নিয়ে আসলে তারা এখন পর্যন্ত আরও এখানে লোক নিয়োগ করবে এবং লোক নিয়োগ করে দ্রুত যাতে করতে পারে। কারণ এভাবে আসলে লোক কমের বিষয় নিয়ে তারা যেটা বলতে চাচ্ছিলেন যে আমাদের সাংবাদিকদের তরফে কোশ্চেন ছিল যে এত কম লোক দিয়ে ভোট গণনার যে প্রেশার একজন শিক্ষিকা মারা গিয়েছেন, সেই বিষয় নিয়ে আসলে উপাচার্য নিজেই বলেছেন যে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার, তারা কিভাবে কি করবে। তবে তারা নির্বাচন কমিশনের সাথে কথা বলে আরও লোক বাড়ানোর বিষয় নিয়ে আমাদেরকে জানিয়েছে। তবে মামুন, আপনাকে জানিয়ে রাখি, এখনও ভোট গণনা চলছে। ইতিমধ্যে প্রায় হল যে 21টা হল রয়েছে, হলের ভোট গণনা, হল কমিটির ভোট গণনা শেষ হয়েছে এবং কিছুক্ষণ পরে কেন্দ্রীয় জাকসু যে সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের ভোট গণনা শুরু করবে বলে বিকেল নাগাদ আমাদেরকে জানানো হয়েছে। তবে প্রায় রাত্র 7টা থেকে 8টা, অতিরিক্ত হলে 9টা বাজতে পারে ফলাফল ঘোষণার বিষয় নিয়ে। সেই বিষয় নিয়ে ধারণা করছে নির্বাচন কমিশন যে তারা ইতিমধ্যে 9টার মধ্যে তারা ফল ঘোষণা করতে সক্ষম হবে বলে আমাদেরকে জানিয়েছেন। মামুন, এই ছিল সর্বশেষ তথ্য। জাকসুর ভোট গ্রহণ এবং গণনা সম্পর্কিত সর্বশেষ তথ্য জানাতে ফরুক বাবু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তার আগেও কথা বলছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।